কেন আল্লাহ তাআলা হজরত ইসরাইল আলাইসাল্লামকে মৃত্যুর ফেরেশতা বানিয়েছেন? যখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে বানাতে চেয়েছিলেন, তখন প্রথমে হজরত জিবরাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন, পৃথিবীতে যাও আর কিছুটা মাটি তুলে আনো। হজরত জিবরাইল আলাইসাল্লাম মাটিতে এসে কিছুটা মাটি তুলতে গেল। তখন মাটি কেঁদে কেঁদে বলল, হে জিবরাইল, আমার উপরে দয়া করো, আমাকে নিয়ে যেও না। আমাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাবেন, আর সেই মানুষ দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করবে। আমি সেই ঝামেলাতে সামিল হতে চাই না। হজরত জিবরাইলের মনে মাটির জন্য দয়া এসে গেল, আর সে খালি হাতে ফেরত আসলো। তারপর আল্লাহ তাআলা হজরত মিকাইল আলাইসাল্লামকে পাঠালেন, তিনিও খালি হাতে ফিরে আসলেন। তারপর হজরত ইসরাফিল আলাইসাল্লামকে পাঠালেন, সেও খালি হাতে ফিরে আসলেন। তারপর আল্লাহ তাআলা হজরত ইসরাইল আলাইসাল্লামকে পাঠালেন। হজরত ইসরাইল আলাইসাল্লাম মাটির কোনো কথা শোনে না, সঙ্গে সঙ্গে মাটিকে তুলে আনে। তারপর আল্লাহ তাআলা বললেন, ইসরাইল, এদের মতো তোমার মাটির ওপরে দয়া আসেনি? হজরত ইসরাইল আলাইসাল্লাম বললেন, দয়া তো হয়েছিল, কিন্তু হুকুম তোমার ছিল, সেই জন্যে পুরো করার দায়িত্ব আমার ছিল। তখন আল্লাহ তাআলা হজরত ইসরাইল আলাইসাল্লামকে আদেশ করলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের রুহু কবজের দায়িত্ব তোমার। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।